চলে যাচ্ছেন, যাবার পরে যেতে পুরো বাড়ি কোথায় আপনার? গোবিন্দগঞ্জ। এখান থেকে গোবিন্দগঞ্জ অনেক দূরে, এই পুরো রাস্তা তো বিচারিত বৃষ্টি উদ্ধার করবেন, কীভাবে করবেন একটু শুনি। না, অবশ্যই করবো না, কারণ হয়তো আমার ভুল ছিল, তারপরে নেক্সট টাইম ওগুলো ঠিক করার চেষ্টা করবো। পুরো রাস্তা এটা বলতে বলতে যাবেন যে হয়তো আমার ভুল ছিল, পরের রাস্তা পরের বার ঠিক করবো, এটা বলতে বলতে যাবেন? এটা তো বিশ্বাসযোগ্য না। আপনি কী বলতে বলতে যাবেন? সত্যটা বলেন, এটা আপনি সত্যটা খোলামেলা। স্যার নির্বাহী দিচ্ছেন, কোনো সমস্যা নেই, সত্যটা বলেন। নিজেও জানি না কি করতে যাবো। আচ্ছা, নিজেও জানে না কি বলবো, সুতরাং আপনি একটু ভেবে দেখেন কি বলবেন। হ্যাঁ, সজন কি মনে হয় যাবে না তো? সজন খন্দকার। আচ্ছা, সজন সবসময় আমাদেরকে আশাবাদী করে, আমরা খুবই আশাবাদী হই, পরপর আমরা আশাবাদী হয়েছি, কিন্তু সজন, আমরা সজনকে দিই শুরু করি। সজন খন্দকার আমাদের সদর উপজেলা। আপনার এখানে ফ্যান কতগুলো আছে? একটু সজনের ফ্যান দেখি। না, ফ্যানের সংখ্যা কম আজকে, তো যেহেতু ফ্যানের সংখ্যা কম, সুতরাং আজকে আমরা সজনকে এই পর্ব থেকে বিদায়। আচ্ছা, একটু পরে বলি। কি নাম আপনার? আশিকুর রহমান। এই শোকের পোশাক পরছেন কেন? ভালো লাগার জন্য। নাকি এমনটি ভাবলেন যে আজকে আমার শোক আসলেও আসতে পারে? ওই কি একটা গান আছে না, আসিলে আসিতে পারে বন্ধু, কি একটা আছে না গান এরকম, বন্ধু কালা যান, পারেন গান দেখলেন? আসিলে আসিতে পারে বন্ধু কালা যান, একটু শুনি। আসিলে আসিতে পারে বন্ধু কালা যান। ও রজনী হোসেন্নায়া বসা, আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচান। রজনী কত নিশি পোহাইল মনের আশা মনে হইল রে। আমাদের দুঃখের সাথে বলতেই হচ্ছে যে গানের কথার মতোই মনের আশা, পরের পর্বে যাবার মনের আশাটা আপনার মনেই রইল। আমরা একটা করতালি দিই তার জন্য, কারণ সে পরের পর্বে যাচ্ছে। যাক, আশিক অন্তত এই পোশাকটা শোকে পরিণত হয় না। একটু আপনি সাইডে থাকবেন। বিভা একটু আসেন, বেশ সেজে আছেন, তাহলে আপনাকে সুন্দর লাগছে। হ্যাঁ, মনে করেন যে আপনি গান গাইলেন, সুন্দর করে গান গাইলেন, গাওয়ার পর আপনি ডিসি স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার আমি গান কেমন গাইলাম? স্যার আপনাকে উত্তর করলো যে তোমাকে সুন্দর লাগছে, তাহলে কি বুঝে নেবেন? আবারও বলছি, আপনি গান গাইলেন, মনের আবেগ দিয়ে গান গাইলেন, যাওয়ার পর আপনি স্যারের কাছে গেলেন, গিয়ে বললেন স্যার আমি কেমন গাইলাম? স্যার আপনাকে উত্তরে বললেন যে তোমাকে সুন্দর লাগছে। না, এই উত্তরে আপনি কি বুঝে নেবেন? হ্যাঁ, কেউ যখন গান গায় এবং গানের উত্তরে কেউ যদি বলে আপনাকে সুন্দর লাগছে, তাহলে কি বুঝে নিতে হবে? আচ্ছা, আপনি ভাবতে থাকেন। ঠিক আছে, আপনি ভাবতে থাকেন। কখন এর অবস্থা খুবই খারাপ, আমি জানি না, যে কোনো সময় স্টক করে ফেলতে পারে। হ্যাঁ, আপনি খুব টেনশন করছেন, আপনি চাইলে মাথা রেখে তুলতে পারেন, তাহলে একটু মাথাটা রিল্যাক্স হবে, আপনি পারেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, একটু রিল্যাক্স হলো, আপনার ফলাফলটা জানিয়ে দিই। হ্যাঁ, খুব আশাবাদী পরের ব্র্যান্ডে যাওয়ার জন্য। যদি ভালো কিছু না করি তাহলে তো সম্ভব না। ভালো কিছু করেছেন না করেননি? তারপরেও যতটুকু করছি আমার কাছে একটু কম মনে হচ্ছে। এই যে আপনি বলেছিলেন দন্তন্য না মূর্ধন্য, কোনটা আসল মন? আসলে মন কোনটা, দন্তন্য মূর্ধন্য? মন কোনটা, দন্তন্য নাকি মূর্ধন্য? দন্তেন্ন। কি কারণে দন্তন্য? আপনি তো নিজে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে কান্দে না এই দুই চক্ষু, কান্দে দুই নয়ন, নয়নের মধ্যে দন্তন্য আছে, তাই মনের মধ্যে দন্তন্য। ঠিক আছে, হ্যাঁ, আপনি নিজে উত্তর দিয়েছেন, তার মানে মন হচ্ছে দন্তন্য। নিশ্চিত? নিশ্চিত। কিন্তু আপনি যদি এখন মূর্ধন্য বলতেন, তাহলে কিন্তু পরের রাউন্ডে দিলেও যেতে পারতেন। আপনি উত্তর ঘুরাবেন কিনা বলেন? আপনি যদি এই মুহূর্তে বলেন যে মন মূর্ধন্য, তাহলে আমরা পরের রাউন্ডে নিয়ে নেবো। আপনি কথা ঘোরান। আমি যতটুকু জানি দন্তের ভাই। মানে
আপনি কথা ঘোরাবেন না। না, আমরা সুযোগটা দিলাম, উনি কাজে লাগাতে পারলেন না, আপনি আবারও ওয়েটিংয়ে থাকেন। হ্যাঁ, চাইছিলাম দিতে, হলো না। আচ্ছা, এবার আসেন সজন। সজন, আমরা সজন ভালো গাই। আমি বরং স্যার একটা কাজ করি, ফলাফলটা বন্ধ করে দিই স্যার। বরং এদেরকে একটু সমঝোতার মধ্যে এসে কেউ থাকুক কেউ বাদ যাক, এটা ঘোষণা করা খুব কঠিন স্যার। এখন আমাকে যদি এইটা ঘোষণা করতে হয়, সজনের মতো জনপ্রিয় মানুষ এই মুহূর্তে যাদের এতগুলো ফ্যান, তাকে আমাকে এখন পরের রাউন্ড থেকে যদি মানে কেমন বলি স্যার, এটা সজন কিছু বলার নেই ভাই। আচ্ছা, একটু পরেই বলি তাহলে, একটু আসেন স্যার, এটা খুব কষ্টকর হয়ে গেছে আমার জন্য স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকজনকে দেখে নিই। সুব্রত কুমার দাসকে আছেন? সুব্রত কোথায়? সুব্রত নাই। মিষ্টি রানী, মিষ্টি আছে? আচ্ছা, আসলে মিষ্টি আছে না। আমার এনাকে দেখে খুবই টেনশন লাগতেছে, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা বরং এনাকে ইয়েস কার্ডটা দিয়ে দিই। সুমি আছে, সুবিধা হয়, একটু যাবেন? কারণ দুইজনে আমার খুব কাছে মানুষ, আমি বলতে পারছি না কাকে পাবেন। সুমি, একটু দেখেন না, বলা যায় কিনা। সোহাগ, একটু দেখেন। সমঝোতা হয় না, হয়তো অনেক রকম সমঝোতা হচ্ছে, হয় না? একটু দেখেন না। এটা একটু আপনি মাইকে বলেন। থাক সোহাগ থাক, ও খুব টেনশনে আছে। আমরা একটা শিল্পী করছি, আমরা শিল্পী করছি মানে সেই শিল্পী করছি যে প্রকৃত অর্থে শিল্পী হয়ে উঠবে। আপনি জানেন যে সকল মানুষ, মানুষ মানে মানুষ হয় জানি না, কিন্তু শিল্পীরা সবসময় মানুষ হয়, তাদের ভিতরে সব রকমের গুণাবলীটা থাকে। আমরা সেই রকমের মানুষ করছি যে মানসিকতা সুমি দেখালো যে দেবনাথ থাকুক। এখন তাহলে সুমির কথা মোতাবেক আমরা কি সোহাগ দেবনাথকে রেখে দেবো? আচ্ছা, তাহলে কিন্তু আমরা সোহাগকে যদি রাখি তাহলে আপনাকে বাদ দিতে হবে। ওকে, সুমি বিদায় জানাচ্ছি আপনাকে। একটা করতালি দিই সুমির জন্য। আচ্ছা, একটা মানুষ নিজে ত্যাগ স্বীকার করে দিকে চলে গেল, আপনার সবাই তালি দিলেন, তালিটা ফেরত দেন আবার। চলে আসতে হবে, চলে আসা। আমাদের এই মানসিকতাই চাই। আসেন, সুমিকে আবার ফেরত আনিয়েছি আমরা। সুমি যাচ্ছে পরের রাউন্ডে। সজন, বারবার সজনকে ডাকি আমি কেন? গাইবান্ধার ইতিহাস। সজন, সামনে কে কে আছে? বাবা আছে, মা আছে, আপনার ওয়াইফও আছে, মানে আপনি বিবাহিত। আল্লাহ প্রকাশ্যে বলে ফেললেন এটা। বললাম যে দীর্ঘ 8 বছর রিলেশনের পর ওকে বিয়ে করছি, এটা সবাই জানে। আপনার বয়স কত? আমার বয়স এখন 26 বছর। আমি যখন ক্লাস 10-এ উঠি তখন ওর সাথে রিলেশন ছিল, একবার বিয়ে করে ফেলছি গত 4 বছর। ক্লাস 10-এ থাকতে আল্লাহ অকাল পক্ষ। না না না, এই না, আপনাকে আমার মঞ্চে বেশিক্ষণ রাখা যাবেই না। আমি বরং ফলাফলটা দিয়ে দেই, তার আগে সোহাগ দেবনাথ একটু বোধ হয় আপনাকে কি মনে হয়, আপনি কেমন গিয়েছেন? বলছিল একটু সবাইকে বলেন। ব্যান্ড গানতে আমি তো ব্যান্ড সেভাবে করা হয় না আর কি, ব্যান্ড বলে বুঝতে পারছি। আচ্ছা, যে মানুষ এরকম সরল উক্তি করে, নিজের ভুল স্বীকার করতে পারে এবং নিজে বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, তার জন্য একটা তালি দেবেন। এবং এই তালিটা কন্টিনিউ চলবে, কারণ আমরা সোহাগকে আসলে এই পরের রাউন্ডে নিতে পারছি না। ও এই তালি দিয়ে আমাদেরকে অভিনন্দন জানাতে চাই। সজন, না আমি সজনকে বেশিক্ষণ রাখবো না, সিদ্ধান্ত নিয়েছি। রাজু নিয়ে আসতো না, রাজু আসে। আচ্ছা বিভা, কি মনে হচ্ছে? একটু ভয় লাগছে? আপনার নাম কি? মিষ্টি রানী। মিষ্টি রানী কি গান গাইছেন আজকে? আর মাঝরাতে নাই, তার আগে আরেকজনকে লিখুন।
একটু কমিয়ে দিলাম। এদিকে আসেন একটু কাছে। এই তিনজন, বিচারকের ফল। এই তিনজন হওয়াতে একটু কষ্ট হয়েছে না? একটু কমাই দিই। বিভাগ একটু সামনে আসেন, রানা একটু সামনে যান। এবার বলেন, এই তিনটি দলের মধ্যে যে কোনো একটি দল বাদ দেবে প্রথমে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি যদি পরবর্তী রাউন্ডে না যেতে পারি তাতে আসলে আমার কষ্ট পাওয়ার বা দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে আমরা জীবনে যতবার হেরে যাব ততবার আমরা শিখবো। খুব দামি কথা, না? ধারণ করি বুকের মধ্যে, যতবার হেরে যাব ততবার আমরা জিতে যাব, নাকি? যতবার হেরে যাব ততবার জিতে যাব। আচ্ছা, মানিককে আমরা এই পর্বে হেরেই জেতাতে চাই। মানিক, একটু বিদায় দিতে চাই। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার একটা রাজু সামনে আসবেন। ধরেন ওই যে ইয়ার গেম খেলছেন কখনো, যে উল্টো কথা বলতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি, আপনি রাজু বলবেন না, উনি বলতে বলবেন। আমি যদি জিজ্ঞেস করি আপনি কোথায়, শিল্পকলা বলবেন না, অন্য কিছু বলবেন। এরকম উল্টো খেলা খেলছেন কখনো? হ্যাঁ, ধরুন আমি যেটা আপনাকে বলবো বলবেন সেটা উল্টো আপনার, ঠিক আছে? যদি আমি বলি আপনি খুবই জঘন্য গিয়েছেন, তাহলে আপনি বলবেন যে আপনি ভালো গিয়েছেন। যদি আমি বলি যে আপনি খুব ভালো গিয়েছেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি খুবই খারাপ গিয়েছেন আর কি। যদি আমি বলি যে আপনি যাচ্ছেন, তার মানে আপনি যাচ্ছেন না। আর যদি বলি আপনি যাচ্ছেন না, তার মানে আপনি যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। উল্টো, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু মিয়া। হেরে গেলেন তো, আমি তো বলছি উল্টো বলতে হবে। আচ্ছা, আপনার নাম কি? উল্টো বলতে হবে। আপনার নাম কি? আপনি উল্টো বলবেন, আপনার নিজের নামটা বলবেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রবিন। বললাম আমার নাম রবিন। হ্যাঁ, আপনি কোথায় আছেন এখন? আছি আমি শিল্পকলা একাডেমিতে। আরে আপনি তো আবার সঠিক উত্তর দিয়ে দিলেন। আচ্ছা, আপনি কোথায় আছেন? আমি আছি সে সুন্দরগঞ্জে আছি। সুন্দরগঞ্জে আছেন? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 20 বছর। এটা সত্য না মিথ্যা কথা? আপনি সত্যটাই বলে দিলেন। 29 বছর। সত্যটা আমার অরিজিনালি বয়স 29 বছর। মানে আপনি 9 ভুল বলছেন। আচ্ছা, চিন্তা করে দেখেন, শুধুমাত্র আমি পরের পর্বে নিয়ে যাবো বন্ধুগুলো, নিয়ে যেতে চাইলাম, আর প্রকাশ্যে ডাহা মিথ্যে বলা শুরু করলো। এটা কোনো কথা হতে পারে? আপনি সামান্য একটা পরের রাউন্ডে যাওয়ার জন্য নিজের নাম পর্যন্ত পাল্টাই ফেলবেন? এটা কথা হতে পারে? বলেন। তাহলে উল্টো করে নেন আবার, বলেন। সব সত্যগুলো বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু মিয়া। আমার বয়স 29 বছর। আমি এসেছি গাইবান্ধা শহরে শিল্পকলা একাডেমির ভিতরে। ও, সত্য কথা বললেন। তাহলে কি আমি একটু বিবেচনা করতে পারি পরের রাউন্ডের জন্য? যদি আমি আপনাকে বলি যে আপনি যাচ্ছেন, তাহলে কিভাবে চিৎকার করবেন? সেইভাবে চিৎকার, মানে ওই কোনো পর্যন্ত জন্য যায়। একটু প্র্যাকটিস দেখি। ধরুন আমি ঘোষণা করছি না, ধরুন আপনি যাচ্ছেন, আমি বলবো, আপনি চিৎকার করে দেখান তো কত ভুল যাবেন। বলবেন সাইকেল মেকানিক। ইয়েস না মা গো, বাবা গো, না কি বলবেন? সাইকেল মেকানিক কিন্তু ইয়েস। আচ্ছা, ইয়েসটা চিৎকার করেন তো। ওই কি ওই পারে কিছু গেস্ট বসে আছে সামনে, ওরা তো শুনতে পারে। জোরে দেন দেখি চিৎকার। ইয়েস। ছাড়া আবার শোনা গেছে কি? আচ্ছা, আপনি আরেকবার ট্রাই করেন। আরেকবার? না, আপনি আরো ট্রাই করতে থাকলে আমরা একটু পরে ফলো করবো। থ্যাংক ইউ দিভা। এবার একটু দিভা অথবা রানা, দিভা এবং রানা। আচ্ছা, শহীদুর রহমান সজীব আছে? সজীব, তরিকুল ইসলাম শুভ মঞ্চে আসবেন। দিভা, রানা,
মনে তুই কাঁদিস কেন রে, মনে তুই কাঁদিস কেন রে। আমি যদি আপনাকে ওই বিচারকদেরকে অভিযোগ দেবেন না, শিওর শিওর শিওর। আচ্ছা, যেহেতু একদম কনফিডেন্টলি বলছে এখান থেকে চলে গেছে, একদম এটাকে খুবই স্বাগত জানাবে এবং বিচারকদের উপর তার কোনো অভিযোগ নেই, সুতরাং আমরা মিষ্টিকে একটু বিদায় জানাই। মিষ্টি, হ্যাঁ প্র্যাকটিস কি করলেন আপনি? আবার আবার হ্যাঁ হ্যাঁ শোনা গেছে। বুঝতে মনে হচ্ছে বুঝতে মনে হচ্ছে হ্যাঁ না, ওই যে হয়নি, আরেকটা রিঙ্কি চাকি, রিঙ্কি চাকি, ওই পরে আছে আব্দুল্লাহ মতি, বিভা, সজীব, নাজমুল, আর কেউ নাই উপস্থিত, নাই কেউ আর? আছে, তবে আমি যদি আরো চেষ্টা করতাম তাইলে আরো ভালো হতো, যেহেতু আমি করি না। আচ্ছা, আপনি যদি এগুলো গান করেন না, মানে চেষ্টা করলে আরো হয়তো ভালো হতো, মানে আজকে যা হয়েছে তাতে আপনি খুব বেশি যে আত্মসন্তুষ্টিতে আছেন তা না, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে। ভালো হয়েছে মনে হচ্ছে এবার। আর স্যার বলেছে হয়েছে, তার মানে ও যাচ্ছে আমাদের সাথে। পানির গন্ধে গাও গান, সুরের ছন্দে গাও গান, জানিয়ে দাও তুমি দেশটাকে। বিভা, এই আপনারে এই যে ধরেন ওয়াং চি উ, একে চিনেন? ইফলোমা, চিনেন না? ইয়াসকু মিলি, চেনেন না? আল্লাহ, এরা সবাই তার ফ্রেন্ড লিস্টে আছে, চেনে না? এগুলো তো আপনার সবাই ফ্রেন্ড লিস্টে আছে, আপনার যে ইয়ে রাউন্ডে এরা সবাই আপনার গানে লাইক দিয়েছে। আচ্ছা, আমরা একটা রাউন্ড করেছিলাম যে আগের গানগুলো ফেসবুকে আপলোড করা হলো, সেখান থেকে কতগুলো লাইক আসে, কতগুলো লাভ আসে, সেটা আমরা কাউন্ট করি। কিন্তু আমরা খুব দুঃখের সাথে দেখতে পেলাম যে এই গানগুলোতে যে আমি যে নামগুলো বললাম এইরকম লোক লাইক দেওয়া শুরু করেছে। তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের দুইটা কারণ হতে পারে, হয় যে স্যার আমাদের গাইবান্ধা সারিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, প্রথমে সেটাই ভাবলাম, পরে দেখলাম যে না, এই মানুষগুলোর কোনো অস্তিত্ব নেই, এই লাইকগুলো কিনে নেওয়া লাইক। এটি সবাই করেছে, মোটামুটি কম বেশি টুকটাক সবাই করেছে। আমরা বাধ্য হয়ে, যেহেতু একটি আমরা শুধু শিল্পী খুঁজছি তা না, আমরা একটি নৈতিকতা সম্পন্ন বা মানবিকতা সম্পন্ন বা চেতনা সমৃদ্ধ কোনো মানুষ খুঁজছি, সেই জায়গা থেকে আমরা এই রাউন্ডে বাদ দিয়ে দিই। আমরা আশা করছি পরের কোনো রাউন্ডে এরকম হলে আমরা এগুলো করবো না, তাই না? আশা করা যায়, তাই না? করা যায়, আশা করা যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, না এইরকমের সবার, আমি শুধু বিভার কথা বললাম তা না, মোটামুটি সবার গানের মধ্যেই দেখলাম যে এই জাতীয় ব্যক্তির লাইক। আমরা খুব খুশি হয়েছিলাম যে ইন্টারন্যাশনালি চলে গেল গাইবান্ধার গায়ে। হ্যাঁ, আচ্ছা বিভা, আমরা একটু আপনাকে ফলাফলটি জানাই। 3 জন বিচারকের নম্বরের ভিত্তিতে এবং আপনার দুটি গানই চমৎকার বিভা, না মারিয়া সুলতানা বিভা সাদুল্লাপুর থেকে, আপনি আমাদের পরবর্তী রাউন্ডে। আচ্ছা, তার আগে একটু শুনে নেই, আপনার শ্লোক কি ঠিক আছে? এখনো চলছে তো? থামাইন না কিন্তু, হ্যাঁ? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, হ্যাঁ। আচ্ছা, আপনি পরের রাউন্ডে আমাদের সাথে যাচ্ছেন। আচ্ছা, আপনি আগে আসেন। উনি পরের রাউন্ডে যাচ্ছে কি না সেইটার আগে আমি আপনার রেজাল্টটা জানাতে চাই। আপনার নাম হচ্ছে সুব্রত কুমার দাস, আপনি যাচ্ছেন না আমাদের সাথে। একটা করতালি দিয়ে সুব্রত আসেন। রিঙ্কি চাকি, অনেকে দূর থেকে আসছে, চলে রিঙ্কি চাকি, আসেন, আসেন। মাছ
দূরের মানুষ আছে মাধবী সারা আপনি একটু পাশে দাঁড়ান। এই যে না। আচ্ছা, রিঙ্কি, মাধবী এবং বিভা। বিভা মাঝখানে আসে, মাঝখানে আসে। আমরা এখান থেকে যে কোনো দুইজনকে একটু বিদায় জানাবো। দুইজন, অন্তত বেশি হয়ে গেল। আমরা কাকে বিদায় জানাতে চাই? আচ্ছা, তার আগে বরং আমি একটু আব্দুল্লাহ, কি মনে হয় লিতু যাবে? যাবে? এগুলি কি আপনি আগে থেকে লক্ষ্য করে রাখছেন? কোনো সম্ভাবনা নাই তো? আচ্ছা, লিতু এত পুরো মানুষ বলতেছে যাবে যাবে, আর সেই জায়গায় যদি আমি বলি যাবে না, তাহলে তো অবস্থা খারাপ। লিতু যাচ্ছে আমাদের সাথে। ব্যালেন্স রাখবে, ব্যালেন্স। গামছা দিয়ে সচিব, উর্মি, মাধবী। উর্মি, কি মনে হচ্ছে যাবেন? আপনি আসছিলেন না কেন? ভয়? একটু একটু ভয় হচ্ছিল? ওই জায়গা থেকে ভয়টা উদযাপন করছিলেন? যে এখনো 7 জন গিয়েছে, 3 জন যাবে, আর এখানে আছে 4 জন। তাহলে এখান থেকে 3 জন যাওয়ার সম্ভাবনা আছে। বাইরে আছে যে আসেনি, 2-3 জন কাউন্টার মিলাতে পারছেন না, মঞ্চে আসছেন। আচ্ছা, আমরা একটু বরং আর একটু কমিয়ে নিই আমরা। আপনি কি কি গান গাইছিলেন? আর বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, একটু শোনাতে দেখি বাংলাদেশটা। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। এটা হবে বড় একটা সফলতা। ও যাবে কি যাবে না সেটি আলাদা ব্যাপার, কিন্তু একদম বাউল গানের একজন শিল্পী, যে তার যাবতীয় শিক্ষায় বাউল গানের বাইরে কোনো গান করেনি, সেই ব্যক্তি যখন ব্যান্ডের গান করছে, এবং বিচার করে কি মনে হচ্ছে, ভালো গাইছে? হ্যাঁ, আচ্ছা, আমরা বরং মাধবীকে পরের রাউন্ডে, মাধবী আক্তারকে আমরা পরের রাউন্ডে নেই। একটু করতালে দিই মাধবী। আসেন 3 জন। উর্মি মাঝখানে আসেন, মধ্যমণি। এই 7 ভাই চম্পা, আর এরা হচ্ছে দুই ভাই চম্পা, না? দুই ভাই রাখবো না। আচ্ছা, দিয়ে দিই যাচ্ছেন। জ্যোতির্ময় সরকার, উর্মি, আপনি আমাদের সাথে পরের রাউন্ডে। তার আগে ওটা বলি, নাম শহীদুর রহমান সজীব। শহীদুর রহমান সজীব, আপনি কোন উপজেলা থেকে? আচ্ছা, আপনাদের 2 জনের মধ্যে যে কোনো একজন, অর্থাৎ আপনাদের মধ্য থেকে, আচ্ছা, পরে আমাদের যদি যে গায়ে হবে সে কি পাবে? যে প্রথম স্থান অধিকার করবে সে পাবে 1 লক্ষ টাকা। যদি আচ্ছা, যে
দ্বিতীয় স্থান অধিকার করবে সে পাবে 70,000 টাকা, যে তৃতীয় স্থান সে পাবে 50,000 টাকা, যে তৃতীয় স্থান সে পাবে 30,000, আর যে পঞ্চম হবে 20,000। আচ্ছা ঠিক আছে, আমরা ফলাফলটা ঘোষণা করি। আমাদের পরের রাউন্ডে যাচ্ছে এই দুজনের মধ্য থেকে অথবা কি নাম সজীব, অথবা সজীব। আচ্ছা তার আগে একজন আসবেন ওখান থেকে, আপনি আসেন। না এই দুজন থাকে তো আমার টেনশন লাগছে, আপনি পাশে থাকেন আর কিছু না। হ্যাঁ যদি থাকেন ভালো আছে। আচ্ছা এই দুজনের মধ্যে যাচ্ছে, আপনাকে আবার নিজে সমঝোতা করে নিচ্ছেন, যদি হয় তাহলে মাসাল্লাহ একটু একটা ছাড়বেন না তাহলে তো হয়ে যায়। আপনি কি গান গাইছিলেন না? দন্তন্য না মধ্যন্য? একটু গাবেন দন্তন্য না মধ্যন্য। কারে আর মন দিবি তুই, আর কারে মন দিবি তুই, কারে আর মন দিবি তুই, আর কারে মন দিবি তুই। কেউ আসল জানে না কারো মনের ঠিকানা, কেউ আসল জানে না কারো সুখের ঠিকানা। দ্বন্দ্বের নানা মধ্যে না কোনটায় আসল মন, কান্দে না ওই দুই চক্ষু, কান্দে দুই নয়ন। আর দ্বন্দ্বের নানা মধ্যে না কোনটায় আসল মন, কান্দে না ওই দুই চক্ষু, কান্দে দুই নয়ন। গান শুনে আমার কি বুকটা টুকটুকটা থেমে গেল আর কি, মাঝে মাঝে এটা না হলে হয় না। আচ্ছা ফলাফলটা দিয়ে দিই, আর অনেক রাত হয়ে গেছে, 5টা বাজে। স্যার কতক্ষণ? অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, এতক্ষণ রাখা ঠিক হবে না। আমাদের সাথে পরের রাউন্ডে যাচ্ছে, একটু আসবেন ঋতু সামনে আসবেন, ঋতু সামনে আসেন। আচ্ছা পরের রাউন্ডে কে যাচ্ছে তা জানার আগে আমরা সবাইকে একটু সামনে ডেকে নিয়ে আসেন। সবাই সামনে আসুক, সবাই সামনে আসুক, একসাথে দাঁড়াই। না আপনাদের ধারণা ভুল, আপনারা ভাবছেন যে আমি সবাইকে ডাকছি মানে সবাই যাবে, সেরকমের কোনো সুযোগ নেই, একজনকে বাদ যেতেই হবে। মাঝখানে সজীব এবং উর্মি আছে, সজীব এবং উর্মি যাবে, এর মধ্যে একজন অথবা দুইজনও বাদ যেতে পারে। আমরা তো 10 জনই নেবো, কে বলছে 9 জনও তো হতে পারে। আচ্ছা আমরা সবাই মিলে কি একটা গান প্র্যাকটিস করেছেন? কোন গান? আচ্ছা একটু সবাই মিলে শুনতে ধরি একটা, আমরা সবাই মিলে একটা কোরাস গান শুনবো। আচ্ছা ধরি 1 2 3 গো। এই হেলা করিস না, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। যাব মদিনা, আচ্ছা আমরা ফলাফলটা দিয়ে দিই। এদের মধ্যে থেকে সজীব অথবা উর্মি একজন যাচ্ছে আমাদের সাথে বিদায় নেবে। আচ্ছা আমি যে বিদায় নেবে তার নাম বলবো না, যে যাবে তার নাম বলবো? যে বিদায় নেবে তার নাম বলবো নাকি যে পরের রাউন্ডে যাবে তার নাম বলবো? আপনি বিদায় নেন ওখান থেকে। আচ্ছা যে পরের রাউন্ডে যাচ্ছে তার নাম বলছি আমরা। আমাদের সাথে পরের রাউন্ডে যাচ্ছে তার আগে জানিয়ে দেই, সামনের মানে কাল কিন্তু আমাদের সেমিফাইনাল, সেখানে 10 থেকে 5 হবে এবং গ্র্যান্ড ফাইনাল হবে সামনের 9 আগস্ট। কোথায় হবে জানি না, স্যার কীরকম চক্র রেখেছে সেটি ঘোষণা হবে মাইকের মধ্যে দিয়ে। আমরা সবাই জেনে নিই যে আগামী 9 আগস্ট ফাইনাল রাউন্ড হচ্ছে। বিচারক হিসেবে থাকছেন আমাদের লেজেন্ড সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার, প্রজাপন তারকা মহিল এবং আরও অনেকেই থাকছেন। সেটা কি বলে নিন আমাকে, পরে তো বলা যাবে না, সেটা তো পরে বলা যাবে। আচ্ছা যদি 5 জনকে নিয়ে আমাদের প্রতিযোগিতাটা হলেও এই 20 জনেরই পারফরমেন্স থাকছে এবং পাশাপাশি আমাদের তো বিচারক মণ্ডলী একটা ঘোষণা দিয়েছেন যে এই বিচারক কোথায় বিটিভিতে না বা কোনো একটা তালিকা যাচ্ছে, একটা করতালি দেবেন না? আচ্ছা আমাদের সাথে পরের রাউন্ডে যাচ্ছেন সজীব অথবা উর্মি, সজীব অথবা উর্মি। আচ্ছা সজীব যাচ্ছে আমাদের সাথে পরের রাউন্ডে। ছন্দে
থেকে এর একটা প্রস্তাব দিয়েছে আমাকে। আমরা শেষ করতে চাই, প্লিজ 1 মিনিট। আমি তো শেষ করতে চাই। ওরা বলছে যে আমি তো দেবে পার্টিতে গাইলাম সবাই মিলে, কিন্তু আমরা শেষটা করতে চাই জাতীয় সঙ্গীত সমস্যা গাইবেন। আমরা সবাই একটু দাঁড়াবো, অনুষ্ঠানটা শেষ করবো। ওকে, 1 2 3 গো। দেখা হচ্ছে আবারও আগামীকাল সেমিফাইনাল। সবাইকে শুভরাত্রি।